আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কাছে দূরে বিশ্ব জুড়ে যেখান থেকে দেখছেন যমুনা টেলিভিশনের সাহরির বিশেষ আয়োজন বরকতময় সেহরি প্রেজেন্টেড বাই বিআরবি। আজকের এই পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর প্রীতি, শুভেচ্ছা এবং মোবারকবাদ। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকবো আমি মুফতি শাহ আহমদ রেজা। আলোচনা করব গুরুত্বপূর্ণ চমৎকার একটি বিষয়। আমাদের আজকের আলোচনার বিষয় মাসাইলে রমাদান। আর এ বিষয়ে আলোচনা করার জন্যে আমাদের মাঝে আমন্ত্রিত হয়েছেন দুজন বিদগ্ধ আলেমে দ্বীন। আমার ডানে আছেন শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ মুহসিন উদ্দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আল্লাহর রহমত ভালো আছি। এবং আমাদের মাঝে আরও আছেন খিলগা ঢাকা নাজমুল হক মাদিনাতুল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক মোহাম্মদ মামুনুর রশিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শাহেদ কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমত ভালো আছি। জাযাকুমুল্লাহ। আপনাদের দুজনকেই আমাদের অনুষ্ঠানে স্বাগত। ধন্যবাদ আপনাকে আহ্বান জানানোর। প্রিয় দর্শক, আমরা আলোচনা যাব ডক্টর মোহাম্মদ মুহসিন উদ্দিন আপনার কাছে যে এই যে আমাদের রমজান মাস চলছে, রমজান মাসের আমরা এই সাহারির পূর্ব মুহূর্তে আমাদের আসলে কি করণীয়? সাহরির পূর্ব মুহূর্তে আমরা রমজান মাসে অনেক কল্যাণময় কাজ করতে পারি, আল্লাহর ইবাদতে মগ্ন হতে পারি। যেহেতু আমাদের উঠতেই হয় সেহরি খাওয়ার জন্য, এই সময়টা হলো তাহাজ্জুদের সময়। রব্বুল আলামিন শেষ রাতে প্রথম আসমানে অবতরণ করেন এবং বান্দাকে ডেকে ডেকে বলেন, কে আছো তোমরা আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমাকে ক্ষমা করে দেব। কে আছো আমার কাছে রিজিক চাইবে, আমি তোমাকে রিজিক দিব। কে আছো আমার কাছে অভাবগ্রস্ত, তার অভাব আমি দূর করে দেব। কে আছো তোমরা রোগাক্রান্ত, রোগ মুক্তির প্রার্থনা করবে, আমি তোমাদের রোগ মুক্ত করে দেব। এভাবে আল্লাহ হাত্তা মাতলা আল ফজর, একেবারে ফজর পর্যন্ত আল্লাহ এভাবে ডাকতে থাকেন মানুষদেরকে। তো সুতরাং এই সময় আমাদের করণীয় হলো রব্বুল আলমিনের কাছে রুজু করা, নিজেকে আল্লাহর সামনে সঁপে দেওয়া, তাহাজ্জুদের নামাজে সেজদায় গিয়ে আল্লাহর কাছে নিজের সমস্ত আকুতি আল্লাহর কাছে উপস্থাপন করা এবং নিজের সমস্ত অভাব অনটনের কথা, দুঃখ দুর্দশার কথা, নিজের প্রয়োজনের কথা আল্লাহর কাছে বলা। একান্তে আল্লাহর সাথে বান্দা এবং তার রবের মাঝে কথা হবে। এখানে তাহাজ্জুদের সেজদায় আমরা রত হতে পারি। এখানে আমরা 2 রাকাত 4 রাকাত যতটুকু সময় হয়, সর্বোচ্চ 8 রাকাত তাহাজ্জুদ নামাজ আমরা এখানে পড়তে পারি। এটা সবচেয়ে উত্তম একটি আমল। এটা হচ্ছে এখন যে আমাদের সাহারির সময় চলতেছে, জি জি, আমরা এই সাহারির সময়টুকুতে আমরা তাহাজ্জুদ বা বিভিন্ন আমলে আমরা কাটাতে পারি। জি জি। এবং এখানে যদি তাহাজ্জুদের পরের সময় থাকে তাহলে দীর্ঘ সময় মোনাজাত করা যেতে পারে আল্লাহর কাছে। দুহাত তুলে চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর কাছে আপনার প্রার্থনাটা করবেন। এখানে নির্জনে একান্তে একাগ্রতার সাথে রব্বুল আলামিনের সান্নিধ্যে যাওয়ার সময়টা, এই শেষ রাতটা এমন একটি মহতি সময়। এই সময় ইবাদত করেই মানুষজন আল্লাহর ওলি হয়েছেন। যত আল্লাহর ওলিরা আছে এই শেষ রাতেই আল্লাহর কাছে প্রার্থনা করেন। তাহাজ্জুদ নামাজ পড়েনি সে আল্লাহর ওলি হতে পারেনি। যার আল্লাহর ওলি হতে হবে, আল্লাহর সান্নিধ্যে যেতে হবে, তাকে তাহাজ্জুদ পড়তেই হবে। যদি সময় বাঁচে তাহলে আমরা এ সময় আমরা কোরআন তেলাওয়াত করতে পারি, জিকির আজকার তাসবিহ তাহলিল পড়তে পারি। এরপরে দ্রুত আমরা সেহরি খেয়ে নেব। সেহরির পরে সবচেয়ে প্রথম আমল হলো আমাদের ফজরের নামাজ আদায় করা জামাতের সাথে। তো আমরা মোহতারাম দেখতে পাই আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা রোজা রাখেন কিন্তু তারা নামাজ পড়েন না। তো যেহেতু আজকে আমাদের অনুষ্ঠানের আলোচ্য বিষয় হচ্ছে মাসাইলে রমাদান, যে দেখা যদি কেউ ধরেন সাহারি করলো এবং রোজা রাখলো, নিয়ত করলো, কিন্তু ফজর না পড়ে ঘুমিয়ে পড়লো, তাহলে সেই ক্ষেত্রে তার বিধান বা তার রোজাটা আসলে হবে কিনা? রোজাটা ভিন্ন জিনিস আর নামাজ ভিন্ন জিনিস। নামাজ তো হলো মুমিনের জন্য ঈমানের পরে সর্বপ্রথম আমল। ইসলামের 5 স্তম্ভের 2য় স্তম্ভই হলো নামাজ।
সুতরাং নামাজ তো তরক করার কোনো সুযোগই নেই। আর রোজা হলো তৃতীয়, তো তৃতীয়টাও তো আদায় করতে হবে। তো একটা আদায় করতে গিয়ে আর একটা ছেড়ে দিলেন, তাহলে তো আপনি সম্পূর্ণ পূর্ণাঙ্গ মুসলিম হলেন না। বুঝতে পারলাম যে আসলে রোজা স্বতন্ত্র ইবাদত, স্বতন্ত্র ইবাদত, নামাজ আলাদা স্বতন্ত্র ইবাদত। জি জি, নামাজ না পড়লে যে রোজা হবে না এমনটি নেই, তবে দুটোরই সমান গুরুত্ব দিতে হবে। কিন্তু যিনি রোজাকে গুরুত্ব দিচ্ছেন কিন্তু নামাজকে গুরুত্ব দিচ্ছেন না, তাহলে তো সে আল্লাহ পাকের কাছে পরিপূর্ণভাবে দাখিল হলেন না। যে আমরা আসবো আপনার কাছে, আমরা যাব মোহাম্মদ মামুনুর রশিদ আপনার কাছে, যে এই যে আমরা এই সাহারির সময় আমরা আছি, বিরাজ করছি বর্তমানে, তো আমরা কি এই রোজার নিয়ত করা, তো নিয়ত করাটা কি জরুরি কিনা? ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। মুহতারাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনার অবতরণ করেছেন, আপনাকে ধন্যবাদ। নিয়ত শব্দটার অর্থ হলো সংকল্প করা, ইচ্ছা করা। আসলে রমজান মাসের যে আমি সাহরিটা খাইলাম, এটা কিন্তু রোজা রাখার জন্যই খেয়েছি। অনেক ওলামায়ে কেরাম বলেছেন যে এটার দ্বারাই নিয়ত আদায় হয়ে যায় যে আমি সাহারি খেয়েছি রোজা রাখার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। তারপরেও মুখ দিয়ে যদি কেউ বলে সেটা বলতে পারে, মুস্তাহাব, কিন্তু মুখ দিয়ে বলাটা নিয়ত জরুরি না। হ্যাঁ, তো নিয়ত হলো মনের বিষয়, মনের সংকল্পের বিষয়। এখানে ফরজ যে রমজানের রোজা, এই রমজানের রোজা তো ফরজ, ধারাবাহিকভাবে 1 মাস রাখতে হয়। এখানে মুখে উচ্চারণ করাটা খুব বেশি একটা জরুরি বিষয় না। আপনি সেহরি খেয়েছেন রমজানের রোজা রাখার জন্য, এতটুকুই যথেষ্ট। এখন এই যে এই নিয়তটা যে আমরা করব, এটা কি আরবিতে করতে হবে না অন্য যে কোনো ভাষায় করলেই হবে, অথবা যদি কোনো আরবি, বাংলা বা অন্য কোনো ভাষা ব্যবহার করেনি, তার ক্ষেত্রে এই মাসাইল রমাজান আজকের যে আলোচ্য বিষয়, এ ব্যাপারে আপনার কি বক্তব্য? ধন্যবাদ শায়েখ। নিয়ত যেটা বলছিলাম আমি, যে মনের সংকল্পের বিষয়, এটা মুখে উচ্চারণটা খুব বেশি একটা জরুরি না। তবে যদি কেউ নিয়ত আরবিতে উচ্চারণ পারেন, নাওয়াইতুয়ান যেটা আমরা বলি, আসুমা গাদান, আমরা আগামীকালে রোজা রাখছি, এটা রাত্রেবেলা নিয়ত করে নিতে পারলে খুব ভালো হয়, মুস্তাহাব। আর যদি আপনি মুখে নিয়ত করলেন না, কিন্তু আপনি তো রোজা আল্লাহর সন্তুষ্টির জন্যই সেহরি খেয়েছেন, রোজা রাখবেন, এটা রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে রোজা রাখাটা নিয়ত যদি আপনি করেন, নিয়তটা কিন্তু ফরজ, নিয়ত করাটা। কিন্তু মুখে উচ্চারণ করার বিষয়টা আমি বলছিলাম, যে মুখে উচ্চারণ করতে হবে, এটা বাধ্যতামূলক না। এবং অন্য কোনো ভাষায়, আরবি ভাষায়, ইংরেজি ভাষায় মুখে উচ্চারণ করতে পারেন, করলে দোষের কিছু না। কিন্তু মনের নিয়ত, মনের সংকল্পটাই আসলে নিয়ত, এটাই আসল বিষয়। জি জি, আপনি চমৎকার করে বলছিলেন। যে ডক্টর মোহাম্মদ মুহসিন উদ্দিন, আপনার কাছে আমরা জানবো যে এই সাহারি খাওয়ার যে সময়, কোন সময়টা আসলে আদর্শ সময়? আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করেছেন আপনি। সাহারি খাওয়ার আদর্শ সময় হলো রাত্রের শেষ তৃতীয়াংশ, শেষ অংশ, মূলত তাহাজ্জুদের সময়, যখন এটাই হলো সাহারির সময়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন যে সাদা সুতা কালো সুতা থেকে যদি আলাদা করা যায় যতক্ষণ পর্যন্ত, অর্থাৎ ফজরের আগে যে একটা সাদা আভা আসে পশ্চিম আকাশে, যাকে আমরা গলাস বলি, অর্থাৎ তখনও কিন্তু তুলুল ফজর হয় না, এর আগ পর্যন্ত, হাত্তা মাতলাল ফজর, ফজরের আজান হবে তো ফজরের ওয়াক্ত হলে তার আগে একটা সময় থাকে, এই সময়টা। তো সর্বশেষ সময় পর্যন্ত আমরা খেতে পারি। এখন তো বর্তমানে টাইমিংয়ের ব্যবস্থা আছে, সবার কাছে ঘরে ঘরে ঘড়ি আছে, এবং সবার কাছে রমজানের সময়সূচি দেওয়া আছে, কখন রোজা শুরু হবে, কখন আমরা সেহরি খাবো, কখন সেহরির শেষ সময়। আবার মসজিদের মুয়াজ্জিনরা বলতে থাকে সেহরির আর সময় বাকি আছে মাত্র 5 মিনিট, সবাই নিজের খাবার দাবার শেষ করেন, এবং মুখে যদি পান থাকে কুলি করে ফেলে দেন, এরকম বলতে থাকে। তো বর্তমানে বেশি একটা সমস্যা হয় না। তো রোজার সর্বশেষ মুহূর্ত পর্যন্ত আমরা সেহরি খেতে পারি, সর্বশেষ সময় পর্যন্ত, এতে বিধানগত কোনো সমস্যা নেই। কিন্তু সতর্কতা এটা যে আমার রোজা যেন কাজা না হয়ে যায় বা রোজা নষ্ট না হয়ে যায়, জন্য একটু আগে আমরা খাবার দাবার, পানি পান করা এটা শেষ করব। তারপরে ইনশাআল্লাহ আমরা প্রস্তুতি নিয়ে অজু করে ফজরের নামাজের জন্য আমরা মসজিদে যাব। সকলে পুরুষ যারা, তারা যেন মসজিদে গিয়ে ফজরের নামাজ জামাতের সাথে পড়ি। তাহলে আমরা এটা এখান থেকে বুঝতে পারলাম যে শেষ সময়ে
অর্থাৎ একদম শেষ সময় লাগিয়ে মানে সাহরি করা। জি। এবং একটা হাদিস শরীফে এমন আছে যেটা আপনি জানেন মোহতারাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা এমন টাইমে সেহরি খাবে, খাওয়ার পরে যেন 50 আয়াত পরিমাণ তেলাওয়াত করার সময় বাকি থাকে। অনেকে আছে কি এমন টাইমে সাহরি গ্রহণ করে যে আর আসে মাত্র 30 সেকেন্ড, তখন সে পেরেশান হয়ে যায়, নাকে মুখে সে খাবারটা গ্রহণ করতে থাকে, তখন দেখা যায় আলটিমেটলি একটা টাইমে সময়টা পাওয়া যায় না। তো আসবো আমরা আপনার কাছে, আমরা যাব মোহাম্মদ মামুনুর রশিদ আপনার কাছে, যে যদি কেউ ধরেন আজান হয়ে গেল, তো ওই মুহূর্তে তার মুখে খাবার আছে, তো ওই মুহূর্তে সে কি করবে? ধন্যবাদ মোহতারাম আপনাকে। আসলে বিষয়টা তো আপনি যে কথাটা বলছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়মিত একটা অভ্যাস ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দিকে সাহরি গ্রহণ করতেন, এবং এতটা শেষ দিকে করতেন যার পরে আবার 50 আয়াত কোরআন তেলাওয়াত করা যায় ফজরের আজানের আগে, এই সময়টাতে তিনি সেহরি গ্রহণ করতেন। আমরা ওইটাকে স্ট্যান্ডার্ড হিসেবে গ্রহণ করব যে সেহরিটা আসলে মুসলমানরা শেষ দিকেই গ্রহণ করবে। এবং অনেকের ব্যাপারে এমনটা দেখা যায় যে রাত 12টার দিকেই উনি বা 1টা-1.5টার দিকে সাহরি খেয়ে গ্রহণ করে উনি ঘুমিয়ে পড়েছেন, পরে উঠে অনেক সময় ফজর নামাজ জামাতে পড়তে পারেন না, হ্যাঁ অনেক সময় ফজর নামাজ কাজা হয়ে যায়। এই বিষয়টা আসলে খুবই লক্ষণীয় বিষয় আমাদের সমাজে। যেটা সুন্নাহ সেটাকে আমরা গ্রহণ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দিকেই সাহরি গ্রহণ করেছেন। এবং আপনি একটা বিষয় বলছিলেন যে এতটা শেষ দিকে আমাদের সমাজের কাউকে কাউকে আবার লক্ষ্য করা যায় বিপরীত দিকে, যে মুয়াজ্জিন আজান দিচ্ছে, উনি দ্রুত তাড়াহুড়া করে সেহরি খাওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে গেছেন। এটাও একটা মানে নিষিদ্ধ কাজ। আসলে আমরা সেহরি গ্রহণ করব 50 আয়াত যেন তেলাওয়াত করা যায় এতটুকু সময় নিয়ে, হ্যাঁ। এবং কারো যদি এমনটা হয় যে লোকমা, খাবারের লোকমা মুখে আছে কিন্তু আজান হয়ে যাবে, ওই সময় ওটা খেয়ে নিতে হবে, তাড়াহুড়া করে খেয়ে নেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু আজানের পর আর খাওয়ার কোনো সুযোগ থাকে না আসলে, এবং ওইটা না করাই আমাদের উচিত। সে এটাই তার মানে করণীয় হবে যে যখন আজান হয়ে গেল দ্রুত মুখে যা আছে ফেলে দেওয়া, ফেলে দিয়ে কুলি করে, কারণ আমাদের যে আজানটা দেওয়া হয় এটা কিন্তু শেষ সময় দেওয়া হয়। আপনারা জানেন যে এখন যে ইসলামিক ফাউন্ডেশন থেকে যে এটা টাইমিংটা দেওয়া হয়েছে এটা এক্সাক্ট টাইম দেওয়া হয়েছে। আগে কিন্তু 2 মিনিট আগে ছিল, এখন সতর্কতামূলক যে টাইমটা এখন আর নাই, এখন হচ্ছে ওই টাইমে কিন্তু শেষ সময়। তো আমরা আমাদের টেলিভিশনে যারা সেটে আমাদের প্রোগ্রাম দেখছেন তাদেরকে আমরা বলবো আপনারাও ঠিক ওই টাইমটা ফলো করবেন, তার আগে আপনারা সাহরি খাওয়া শেষ করবেন। ধন্যবাদ মোহতারাম। আমরা আমাদের আলোচনার বিরতি নেবার সময় হয়েছে, আমরা শুনবো আপনাদের বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান যমুনা টেলিভিশনের সাহারির বিশেষ আয়োজন বরকতময় সাহারি, প্রেজেন্টেড বাই বিআরবি। সময় হয়েছে বিরতি নেবার, কোথাও যাবেন না, ফিরছি বিরতির পর। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান যমুনা টেলিভিশনের সাহারির বিশেষ আয়োজন বরকতময় সেহরি, প্রেজেন্টেড বাই বিআরবি। আমরা শুনছিলাম চমৎকার গুরুত্বপূর্ণ আলোচনা মাসাইলে রমাজান। জি শায়েখ ডক্টর মোহাম্মদ মুহসিন উদ্দিন, আমরা আপনার কাছে জানব যে অনেকে দেখা যায় যে সে মনে করে যে আমরা যদি সাহারি যে খাবারটা গ্রহণ করছি সেটি যদি আমরা যত আগে খাবো, অনেকে যেটা আমাকে মোহতারাম মামুনুর রশিদ বলছিলেন যে অনেক সময় 12টার দিকে খেয়ে অনেকে শুয়ে পড়ছেন, তাহলে এই যে কাজটি করতেছেন তার ফজর কাজা হচ্ছে, আবার দেখা যাচ্ছে যে উনি মনে করতেছেন যে যত আগে আমি সাহরি খাবো তত বেশি সওয়াব। আসলে কি তেমন সওয়াব তার জন্য রয়েছে? ধন্যবাদ বিজ্ঞ পরিচালক। দর্শক শ্রোতা, এই প্রশ্নটি আসলে সবার এর উত্তর জানা দরকার। আমাদের ভিতরে এখন টেন্ডেন্সি এরকম আছে যে প্রথম রাতেই খেয়ে ঘুমিয়ে যায় যাতে ঘুমের ব্যাঘাত না হয়। সেহরি খাওয়ার সময় উঠতে হবে, অলসতা লাগবে, এটা করতে চায় না মানুষ। আসলে এটা ঠিক না। যদি প্রথম রাতেই সেহরি সেরে ফেলা হয় তাহলে সেহরির জন্য আলাদা সময় কেন নির্ধারণ করলো ইসলাম? তাহলে সে ব্যক্তি সেহরির সওয়াব পাবে না। আল্লাহ রসুল হাদিসে বলছেন ইন্না ফিস সুহুরে লা বারাকা, সেহরি খাওয়ার ভিতরে বরকত রয়েছে। আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তি যারা সেহরি খায় তাদের জন্য মাগফিরাতের ব্যবস্থা করেন। সুতরাং যারা সেহরি আগেই খেয়ে ফেললো, আসলে ওটাকে সেহরি বলবো না আমরা, ওটা সন্ধ্যা রাতের খাবার হলো। 12টার আগ পর্যন্ত যারাই খাচ্ছেন সেটা সেহরি না। হ্যাঁ, শেষ রাতে
যেটাকে নির্ধারণ করা হয়েছে 3 ভাগের 2 ভাগ করবেন রাতটাকে, তার প্রথম 2 ভাগের পর তৃতীয় ভাগে গিয়ে সেহরি খাবেন। আর হজরত যেটা বলেছেন যে আমরা যেন এত আয়াত তেলাওয়াত করতে পারি এতটুকু সময় রেখে দিয়ে খাবেন, কিন্তু কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলেছেন অন্যরকম। কোরআনে আল্লাহ বলছেন অকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফজর। এই আয়াত থেকে স্পষ্ট যে সর্বশেষ সময় পর্যন্ত খাওয়া যাবে, কিন্তু সতর্কতা হলো আল্লাহ রসুল যেটা বলেছেন, কারণ ইসলাম হলো একটি ব্যালেন্সিং রিলিজিয়ন, ভারসাম্যপূর্ণ ধর্ম। এখানে যেন বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও নাই। আমরা বাড়াবাড়ি করতে করতে এমন পর্যায়ে চলে গেলাম যে মুয়াজ্জিন আজান দিচ্ছে, ওই সময় আপনার মুখে লোকমা রয়েছে, তাহলে তো রোজাই হবে না। রোজার যে সর্বশেষ মিনিট, সর্বশেষ সেকেন্ড, তার আগে খাওয়া শেষ করতে হবে। এখানে বাড়াবাড়ি করা যাবে না। তবে এত তাড়াতাড়িও খাওয়া যাবে না যে সেহরির বরকতই আপনি পেলেন না, সেহরির বরকত থেকে মাহরুম হওয়ার সুযোগ নেই। সবচেয়ে সুন্দর কথা আগে যেরকম বলেছিলাম যে সেহরির সময় উঠবেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, জিকির আজকার করবেন, একটু তেলাওয়াত করবেন, সময় নিয়ে তারপরে খাবেন। খাওয়ার পরে একটা সময় থাকবে, আবার যেন 40 আয়াত বা 100 আয়াত তেলাওয়াত করতে পারেন, এরপরে মসজিদে যাবেন। তাহলে খাবারটা একটু হজম হলো, নামাজটাও সুন্দর করে পড়লেন, এরপরে আপনি যদি একটু ঘুমাতে চান সেটা সুন্দর ঘুম হবে। কিন্তু মুখের খাবার পেট ভরে খেয়েই সাথে সাথে নামাজ 2 রাকাত ওঠা বসা করেই আপনি চলে গেলেন ঘুমে, এই ঘুমটাও ভালো হবে না, মাথা গরম হবে, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হবে। ইসলাম যেটা বলেছে এটা সবচেয়ে ভারসাম্যপূর্ণ, এবং এ অনুযায়ী যদি আমল করে মানুষ, তাহলে শারীরিকভাবেও সে রোগমুক্ত থাকবে আর রমজানের পূর্ণাঙ্গ বরকত পাবে। অতিরিক্ত ভোজন করলে, সেহরিতে অতি ভোজন করলেও কিন্তু আবার ক্ষতি হয়, তার রোজাটা সুন্দর হয় না। সারাদিন ঢেকুর আসে, চুকা ঢেকুর আসে, তার বদহজম হতে পারে, গ্যাস্ট্রিকে আক্রান্ত হতে পারে। তাই সেহরিতে খুব সামান্যই খাওয়া উচিত, অতিরিক্ত ভোজন এটাও ঠিক নয়। আমরা রমজানের সুযোগ পেয়েছি, এজন্য একেবারে ইফতারিতেও খুব খাবার, সেহরিতেও একেবারে বিভিন্ন ধরনের আইটেম দিয়ে আমরা সেহরি করলাম। এত খাবার জন্য কিন্তু আসলে রমজান আল্লাহ আমাদেরকে দান করেন না, রমজান দিয়েছেন শিক্ষার জন্য। গরিবরা যেটা দারিদ্র্যের কারণে তারা খেতেই পাচ্ছে না, তাদের সাথে আমরা সিমিলারিটি রাখার জন্য, আমরাও যেন কিছু বুঝি, গরিবের দুঃখ দুর্দশা যেন আমরা বুঝতে পারি রমজানের মাধ্যমে। রমজান তো আল্লাহ দিয়েছেন আমাদের এই জন্য, লাআল্লাকুম তাত্তাকুন, যেন আমরা তাকওয়া অর্জন করতে পারি। অতি ভোজন করলে সেই তাকওয়া থেকে নিজে অনেক দূরে থাকবেন। আমরা বুঝতে পারলাম যে অনেকে যে সাহারি খাওয়াকে পরিত্যাগ করেন বা ঘুমিয়ে যান বা হয়তো ফজরে উঠে নামাজ পড়তেছেন, তা কিন্তু সাহারি খাওয়াটা একটা বারকাতময় বিষয়, বরকতময় সুন্নাহ, এবং রাসূল বলেছেন যে আসুহুরু আকলুহু বারকা ফালা তাদউহু, তোমরা এটা ছেড়ে দিও না। এখন যেটা আপনি বলছিলেন চমৎকার করে যে অতি ভোজন, যে আমরা আসবো আপনার কাছে, আমরা যাচ্ছি মোহাম্মদ মাহমুদ রশিদ আপনার কাছে, যে অতি ভোজন, এই যে সাহারিতে আমরা এখন যে সময়টাতে আছি সেহরি সময়, তো আমাদেরকে দেখছেন কোটি কোটি দর্শক, তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান যে আমরা কি সেহারিতে অতি ভোজন করব, বা অতি ভোজন অনেকে করতে চায় এরকম মনে করে যে যদি আমি বেশি না খাই তো সারাদিন বেশি কষ্ট হবে, এবং একটা হাদিসও এরকম নাকি অনেকে বলে যে রমজানে বেশি খেলে কোনো হিসাব নেই। তো এই দুটি বিষয় যদি আপনি একটু আলোকপাত করতেন। ধন্যবাদ আপনাকে অত্যন্ত সুন্দর একটি বিষয় অবতারণা করার জন্য। দেখুন, আমি প্রথমে বলছি যে মানুষ কিন্তু হাঙ্গরও না, বাঘও না, মানে একটা প্রাণীও না। মানুষ তো মানুষ, তার আকল আছে, তার বুদ্ধি বিবেচনা আছে, সে সায়েন্স জানে, বিজ্ঞান জানে। এখন একজন মানুষকে কতটুকু খেতে হবে এই বিষয়টা কিন্তু ইসলাম বলে দিয়েছে, যে মানুষ তার পেটের 3 ভাগের সুলুস, যেটা বলা হচ্ছে 3 ভাগের 1 ভাগ খাবার গ্রহণ করবে, 1 ভাগ পানি গ্রহণ করবে, আর 1 ভাগ খালি রাখবে শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য। মানুষ আসলে কম খেয়ে মারা যায় এমনটা কমই শোনা যায়, মানুষ মারা যায় অতি ভোজন বা বেশি খাওয়ার কারণে। আমরা একটা আরবি গল্পের কথা জানি, যে 2 বন্ধুর কথা, যে এক বন্ধু আরেক বন্ধুর সাথে দেখা করতে গেল, সে কান্না করছে পেটে হাত রেখে। জিজ্ঞেস করা হলো, তুমি কান্না করছো কেন? সে বলল যে আমি তো ধনী মানুষ, বেশি খেয়েছি। আরেকজন বন্ধু, সেও কান্না করছে পেটে হাত রেখে। জিজ্ঞেস করলো, তুমি কান্না করছো কেন? দরিদ্র মানুষ, সে বলল আমি না খাওয়ার কারণে কান্না করছি। তো দেখেন, 2 জন মানুষ, একজন বেশি খেয়ে অস্থির হয়ে গেছে, সে শ্বাস প্রশ্বাস নিতে পারছে না, তার বদ হজম হয়েছে, যেটা শায়েখ বলছিলেন। আরেকজন মানুষ কম খেয়ে কষ্ট পাচ্ছে। ইসলাম আসলে শাহরু রমাদান, যেটা রমজান মাস, শাহরু রমাদান শাহরু সবর,
রমজান আসলে আমাদের জন্য ভোগ বিলাসিতার জন্য আসেনি। রমজান এসেছে আমাদেরকে ত্যাগ তিতিক্ষা শেখানোর জন্য, লাআল্লাকুম তাত্তাকুন যেটা বলা হয়েছে। রমজান এসেছে ব্যালেন্স করার জন্য। রমজান এসেছে যে আমরা পরিমিত আহার করব। পরিমিত আহার স্বাস্থ্যকে আর আসলে সুস্থ রাখে। বেশি খাবারের মধ্যে আসলে কোনো বরকত নাই, বরঞ্চ আপনার স্বাস্থ্য নষ্ট হওয়ার সম্ভাবনা আরও বেশি। তাই আমাদের উচিত হবে যে আমরা সাহারিতে গুণগত পুষ্টি সম্পন্ন যে খাবার এগুলা গ্রহণ করব, অল্প পরিমাণে গ্রহণ করব, ততটুকু গ্রহণ করব যতটুকুতে আমরা আবার অসুস্থ না হয়ে যাই বা রোগা না হয়ে যাই, ততটুকু পরিমাণ আমরা গ্রহণ করব। এত বেশি গ্রহণ করব না যে আমরা পরবর্তীতে দেখা যায় যে সারাদিন রোজা রাখবো, আমরা অফিসিয়াল অন্যান্য কাজ দৈনন্দিন কাজকর্ম করতে পারছি না, বেশি খাবারের কারণে আমাকে শুয়ে থাকতে হচ্ছে, ঘুমাইতে হচ্ছে, রেস্ট নিতে হচ্ছে, যে বেশি খেয়ে ক্লান্ত হয়ে এসে এখন রেস্ট নিচ্ছে। এটার জন্য আসলে রমজান আসেনি। রমজানের প্রকৃত শিক্ষা হলো যে আমরা পরিমিত আহার, পরিমিত খাওয়া, পরিমিত কথা বলা, কিন্তু তেলাওয়াত, নামাজ, জিকির আজকার এগুলি বেশি পরিমাণে করব। তাহলে আমরা বুঝতে পারলাম যে মূলত বিষয়গুলো হচ্ছে আমরা অনেক সময় অনেক কিছু জানি না। যেমন অতি ভোজন যারা আমরা করতে চাই রমজান মাসে সাহারির টাইমে, আমি দেখেছি, আমি নিজের প্রমাণ অনেকবার, যে আপনি যতই বেশি খান আর যতই কম খান সারাদিন কিন্তু একই রকম ক্লান্তি লাগে। কারণ রাসূল বলছেন যে সাহারিটা বরকতময়, এবং রাসূল এটাও বলেছেন যে তুমি এক গ্লাস পানি হলেও, একটা খেজুর হলেও তুমি সাহারি গ্রহণ করো, দেখা যাবে এক গ্লাস পানি বা একটা খেজুর আমাকে সারাদিন ক্লান্তি থেকে দূরে রাখছে। আর অনেকে যারা পেট পুরে খাচ্ছে, দেখা যাচ্ছে সারাদিন গিয়ে তাদের মতো করে সমানভাবে ক্লান্তি যাচ্ছে। যে মোহতারাম, আপনাকে ধন্যবাদ। আমরা যাব ডক্টর মোহাম্মদ মহসিন উদ্দিন আপনার কাছে। যে ধরেন সাহারি খাওয়া শেষ করলাম, তো সাহারির পরে আমরা ফজরের নামাজ আমরা জামাতে আদায় করব। তো অনেকে দেখা যায় জামাতে আদায় না করে এই নামাজটা ঘরে পড়ে। তো এই ঘরে না পড়ে মসজিদে পড়া বা মসজিদে না পড়ে ঘরে পড়া, এই ব্যাপারে আপনার কি বক্তব্য? জামাতে নামাজ পড়া এটা ছেলেদের জন্য, পুরুষদের জন্য এটা ওয়াজিব। ঘরে নামাজ পড়লে নামাজই হয় না, এরকম হাদিসে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা জামাতে শরিক হয় না, আমার মনে চায় যে আমি কতগুলো কাঠ সংগ্রহ করি এবং আমার যুবকদেরকে আদেশ করি যে ওই ঘরে আগুন জ্বালিয়ে দাও, আরাম পেয়ে ঘরে ঘুমাচ্ছে তো ওই ঘরটাই জ্বালিয়ে দাও। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল্লিল আলামিন, এত সত্ত্বেও তিনি গোসা হয়ে, রাগান্বিত হয়ে ওই ঘর জ্বালিয়ে দিতে চেয়েছেন। এর মানে হলো ঘরে নামাজ পড়ার পুরুষের জন্য কোনো সুযোগই নেই। তো যারা অবহেলা করে ঘরে নামাজ পড়বেন, তাদের জন্য এইটা মেসেজ যে আসলে আমার নামাজটা হলোই না। একা একা নামাজ পড়বেন দায় থাকা অবস্থায়, যখন কোনো কারণে নামাজ পড়তে পারেন না, যেতে পারেন না, বা ঘুম থেকে উঠতে পারেন না, তখন করবেন কি? জামাত শেষ একাকি পড়বেন। আর মসজিদে জামাতের সাথে নামাজ পড়লে 25 গুণ সওয়াব বেশি হয়। কোনো কোনো রিওয়ায়াতে 27 গুণ বলা হয়েছে। তো 25 অথবা 27 গুণ বেশি সওয়াব ভালো না ঘরে একা একা একটা সওয়াব নেওয়া ভালো? রমজান মাস তো আমরা সওয়াবেরই সময়। এখানে একটা ফরজ আদায় করলে মান আদ্দা ফরিদাতান ফাকান্নামা আদ্দা 70 ফরিদাতান ফিমা সাওয়াহু, অন্য সময় 70টা ফরজ আদায়ের সমান হবে একটা ফরজ আদায় করলে। সুতরাং জামাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা করার কথা। সাবিকু ইলাল খাইরাত ওয়া মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেছেন তোমরা ভালো কাজের জন্য প্রতিযোগিতা করো এবং ওই জান্নাত এবং ওই মাগফিরাত চাও, এমন জান্নাত চাও যেই জান্নাতের প্রশস্ততা হলো এই পৃথিবী, আকাশ এবং পৃথিবীর সম পরিমাণে। তো এই জান্নাত আল্লাহ রেখে দিয়েছেন মুত্তাকিদের জন্য। এই তাকওয়া অর্জন হবে জামাতের সাথে পড়ার মাধ্যমেই। জামাতের অনেক ফজিলত রয়েছে, এটি সামাজিক ইবাদত। ওখানে গেলে মানুষের সাথে দেখা হয়, সাক্ষাৎ হয়, এবং ফজরের নামাজটা তো বেশি ইম্পর্টেন্ট, কেননা সে সময় কোরআন তেলাওয়াত হয়। আল্লাহ বলছেন কুরআন আল ফাজরি ইন্না কুরআন আল ফাজরি কানা মাশহুদা। বিশেষ করে ফজরে যখন কোরআন তেলাওয়াত হয় তখন তোমরা ওখানে উপস্থিত থাকবে, কেননা ওই সময় ফেরেশতারা হাজির হয়। ফেরেশতারা উপস্থিত হয়ে কোরআন তেলাওয়াত শুনে, এবং তারা কারা কারা উপস্থিত হয়েছে নামাজে তারা এটার হাজিরা নেয়। যারা ওখানে গেল না তারা মাহরুম হলো আল্লাহর রহমত এবং বরকত থেকে, তারা বদনসিব, তারা মাহরুম হয়ে গেল। তো ফজরের নামাজে উপস্থিত হতে হবে, এবং ওখানে যে সকালের মৃদু হাওয়া, স্বচ্ছ বাতাস, অক্সিজেন, এটা নেওয়ার সুযোগ আসে। আল্লাহর বিশেষ রহমত ওই সময়টায় থাকে। কিন্তু যারা ফজরে উপস্থিত হয় না তাদের জীবনে কিন্তু এই
উপকৃত হওয়ার সুযোগ হলো না, তাদের লাইফ বেবরকতি হয়। আর কথাই তো আছে, আর্লি টু বেড আর্লি টু রাইজ ইট মেক্স দ্য ম্যান হেলদি ওয়েলদি এন্ড ওয়াইজ। ওয়াইজ। তো তাড়াতাড়ি উঠতে হবে, ফজরে যাবেন, উঠবেন, যে যত তাড়াতাড়ি উঠতে পারবেন, যত তাড়াতাড়ি সে কাজে মগ্ন হতে পারবে, তার জীবনে বরকত হবে, রিজিকের ভিতরে তার প্রশস্ততা আসবে। সুতরাং ঘরে বসে থাকার সুযোগ নেই। আমরা যারা অলস ঘুমাই, এটা পশ্চিমাদের ধারায় চলে আসছি আমরা। আমাদের মুসলমানদের ঘরে ঘরে এখন দেখা যাচ্ছে যে তারা নামাজ মসজিদে যাচ্ছে না, লং টাইম পর্যন্ত, দীর্ঘ সময় পর্যন্ত ঘুমিয়ে থাকে, পরে উঠে অলস, তখন কাজেরও মন থাকে না, কাজে বরকতও পাওয়া যায় না। যে সমস্ত মানুষগুলো খুব তাড়াতাড়ি উঠে কাজে আত্মনিয়োগ করে, লেখাপড়া করে, সকালের পড়া খুব মুখস্থ ভালো হয়। ছাত্রদের জন্য বিশেষ করে আমাদের ছোট্টবেলায় আমরা কিন্তু সকালে ঘুমাতাম না, তো এখন আমাদের ছেলেমেয়েরা সকালে ঘুমানোর চিন্তা করে। এই ঘুমের কারণে কিন্তু তারা পড়ালেখায় ওই বরকতটা পায় না যেটা আমরা পেয়েছি। সকালে 1 ঘন্টা পড়া আর সারাদিনে 10 ঘন্টা পড়ার চেয়েও মনে হয় বেশি বরকত আমার কাছে আর কি। সুতরাং সকলকে আমি বলবো যে ফজরের নামাজ যেন আমরা জামাতের সাথে পড়ি। আহারে কত মানুষ, এলাকায় লক্ষাধিক মানুষ বসবাস করে, সেখানে দেখা যায় মসজিদে 2 কাতার 3 কাতার। কারা যাচ্ছে মসজিদে? যাদের দরকার ইয়ং জেনারেশন, তারা যাচ্ছে না। ময় মুরব্বী যারা এখন শেষ পর্যায়ে চলে আসছে, তারা আল্লাহর ভয়তে মসজিদে উপস্থিত হয়। তো ইয়ং জেনারেশন তারা ঘুমিয়ে থাকে। তো উচিত ছিল ইয়ং জেনারেশন তারাই মসজিদে আসবে, মসজিদ পুরো ভরে যাবে, যেরকম মাগরিবে ভরে, এশায় ভরে, এবং আসরের নামাজের সময় মসজিদে প্রচুর মুসল্লি আসে, জোহরে আসে। কিন্তু ফজরের নামাজে 2 কাতার 3 কাতার, এমনও হয়েছে যে 1 কাতার দিয়েই আমাদের শুরু করতে হচ্ছে। এটা যেন না হয়। আমরা আমাদের যুবকদেরকে দেখি বর্তমানে, তারা এই অনেকে হয়তো বাবা মায়ের চাপে সাহারিতে ঘুম থেকে উঠে বা রোজাও রাখে অনেকে, কিন্তু এই সময়টা তারা ফেসবুকিং করে, ইউটিউবিং করে, মোবাইল চালায়, ফেসবুক চালায়, ফজর পড়ে না বা নামাজে পড়ে সারাদিন ঘুমায়। তো এই ব্যাপারে আপনার কাছে আমরা আমি বিশ্বের সমস্ত যুবক ভাইদেরকে বলবো, যুবক আবাল বৃদ্ধা বনিতা সকলকেই বলবো যে রমজান মাস এটা রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। এই মাসটায় আমরা পুরোটা ফেসবুক ইউটিউব ক্লোজ করে দেব, শাটডাউন, ওই দিকে যাবই না। এটা আসলে শয়তানের একটা যন্ত্র, ওটার ভিতরে যাবেন তো ইবাদত শেষ। একটার পর একটা আপনার আসতেই থাকবে, রিল আসতে থাকবে, বিভিন্ন সংবাদ মিডিয়ার সাথে আপনি মত্ত হয়ে যাবেন, তখন আর ইবাদতে মন বসবে না, ইবাদতের সময়ও থাকবে না। এই জন্য আমার উপদেশ হলো যে এই পুরো রমজান মাস আমরা ওই জিনিসটা বন্ধ রাখব। যখন এই ইউটিউব, ফেসবুক, মেসেঞ্জার, টুইটার এগুলো ছিল না, তখন কি আমরা চলি নাই? তখন আমাদের জীবন চলে নাই, এখন কেন চলবে না? তাহলে বোঝা যায় যে এগুলো আসলে আমাদের মাহে রমাদান উপলক্ষে আপাতত এক মাসের জন্য আমরা ক্লোজ রাখি। আমরা প্রয়োজনীয় মেসেজটা দেখতে পারি, শুধু সংবাদগুলো, এটাই আমরা শুনবো আপনাদেরকে। আমাদের সময় হয়েছে একটা বিরতি নেবার। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান যমুনা টেলিভিশনের সাহারির বিশেষ আয়োজন বরকতময় সেহরি, প্রেজেন্টেড বাই বিআরবি। সময় হয়েছে বিরতি নেবার, কোথাও যাবেন না, ফিরছি বিরতির পর। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান সাহারির বিশেষ আয়োজন বরকতময় সেহরি, প্রেজেন্টেড বাই বিআরবি। আমরা শুনছিলাম মাসাইলে রমাদান। মোহাম্মদ মামুনুর রশিদ, আপনার কাছে আমরা জানতে চাই যে সাহারি গ্রহণ করার পরে বা ফজর নামাজ পড়ার পরে অনেকে সারাদিন ঘুমায়, যারা বেকার বা কোনো কাজ নাই। তো তখন তারা প্রশ্ন করে আমাদেরকে যে এই যে সারাদিন যে আমি ঘুমালাম, এতে রোজার কোনো ক্ষতি হবে কিনা? ধন্যবাদ আপনাকে অত্যন্ত সুন্দর একটি প্রশ্নের অবতারণা করার জন্য। আসলে রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। আল্লাহ পাক বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান আসলে কোরআনের একটি মাস। এই মাসে আমাদের উচিত হবে যে আমরা বেশি বেশি পরিমাণে কোরআন তেলাওয়াত করব, এটি অধ্যয়ন করব, এটি সম্পর্কে জানব, বুঝবো এবং ব্যক্তিগত জীবনে আমল করব। দেখুন, আমি যদি ঘুমিয়েই কাটিয়ে দেই সারাটা দিন, তাহলে রমজান আমার জীবনে কোনো পরিবর্তন আনলো বলে আমি মনে করি না। আসলে ঘুমানোর জন্য তো রমজান আসেনি, রমজান এসেছে আপনাকে পরিশুদ্ধ করার জন্য।
এখন আপনি যদি পরিশুদ্ধকরণের যে কর্মসূচি রমজান দিয়েছে, কোরআন তেলাওয়াত, কোরআন অধ্যয়ন, জিকির আজকার, তাসবিহ তাহলিল, হ্যাঁ, ভালো কাজ করা, সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ, আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, এই সমস্ত কাজ বাদ দিয়ে যদি আপনি ঘুমিয়ে কাটিয়ে দেন, রমজান হয়ে যাবে, রোজা হয়ে যাবে। কিন্তু আপনি রমজানের যে বরকত, রমজানের যে ফজিলত, রমজানের যে শিক্ষা, রমজানের যে আগমনের যে উদ্দেশ্য, মাহাত্ম্য, এটা থেকে তো আপনি মাহরুম হয়ে গেলেন। তো এই ব্যাপারে আমি আমাদের দর্শক শ্রোতাদেরকে অনুরোধ করব, আছে আমাদের সমাজের অনেক মানুষ, আমারও জানা আছে, যারা সেহরি খেয়ে ঘুম দেয় একদম জোহরের নামাজে মসজিদে যান। আসলে আপনার কাজ নাই, বুঝলাম আপনার অফিস নাই, আপনার অন্য অন্য ইনকাম অফ সোর্স আছে যেখান থেকে আপনি ইনকাম করতে পারছেন, আপনার সংসার চলছে, তার মানে আপনাকে তো পৃথিবীতে ঘুমানোর জন্য আল্লাহ পাঠায় নাই। আমি একটি ছোটো দাগে একটা কথা বলি যে ঘুমানোর জন্য তো কবর জীবন আপনার রয়েছে, মানে অনবরত কাল আপনি ঘুমাইয়ে সেখানে কাটায় দিবেন। তো পৃথিবীতে তো আপনাকে আসলে ঘুমানোর জন্য পাঠানো, হ্যাঁ, আপনার স্বাস্থ্য রক্ষার জন্য ঘুম যতটুকু প্রয়োজন ততটুকু আপনি ঘুমাবেন। যেমন স্বাস্থ্যবিজ্ঞানীরা বলেছেন 6 থেকে 8 ঘন্টা মানুষের জন্য ঘুমের জন্য যথেষ্ট, এতটুকু পরিমাণ ঘুমালে আপনার চলবে। এর চেয়ে বেশি ঘুমালে রোজার কোনো ক্ষতি হবে না। কিন্তু রোজার যে আগমনের যে উদ্দেশ্য, যে মাহাত্ম্য, রমজান যে আপনাকে তাকওয়া শিক্ষা দিচ্ছে, রমজান যে আপনাকে শাহরুল সবর শিক্ষা দিচ্ছে, ধৈর্য শিক্ষা দিচ্ছে, তা আপনি তো সেখান থেকে বঞ্চিত হয়ে গেলেন। কোরআন শিখলেন না, আপনি মানুষদেরকে ভালো কাজ, আপনার যেহেতু সময় আছে, আপনি যেহেতু ঘুমানোর সময় আছে, তাহলে তো বোঝা যায় আপনার সময় আছে অফুরন্ত, আপনি এই সময়টা ভালো কাজে ব্যয় করেন। মানুষদেরকে নিজে কোরআন শিখেন, হ্যাঁ, অন্যদেরকে কোরআন শিখান, মানুষদেরকে ভালো কথা বলেন, মানুষদের ভালো ভালো কাজের অ্যাডভাইস করেন, অন্যান্য যত ভালো কাজ আছে সব কাজে তো আপনি আপনার সময়টাকে কাটাতে পারেন। তাহলে আপনি নিজের ব্যক্তিগত জীবনেও লাভবান হলেন, দুনিয়াবিও কল্যাণ লাভ করলেন, পরকালীন জীবনে আপনি অফুরন্ত রহমত এবং বরকত লাভ করলেন। হ্যাঁ, তো আমি বলবো যে রমজানের এই সময়টাতে ঘুমিয়ে না কাটিয়ে আসলে কাজের মাধ্যমে আমাদের ব্যক্তিগত জীবনকে আমরা পরিশুদ্ধ করব। এবং এই রমাদানের 3টা উপহার আমাদের মধ্যে আল্লাহ দিয়েছেন, একটা হচ্ছে সিয়াম, কিয়াম এবং কোরআন। তো অনেকে আছে যে তারাবি পড়ে না। তো আমরা আসবো আপনার কাছে, আমরা যাচ্ছি মুহতারাম আপনার কাছে, যে রোজার মধ্যে সারাদিন আমাদের কি কি কাজ নিষিদ্ধ? ধন্যবাদ। রমজান মাসে নিষিদ্ধ কাজের তালিকা অনেক লম্বা। যেটা আছে রোজা বিরোধী কাজ, যাতে রোজা ভঙ্গ হয়ে যায়, সেটা ত্যাগ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহ ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা সিয়ামাহু ওয়া কিয়ামাহ। যে ব্যক্তি অশ্লীল কাজকর্ম, কথাবার্তা ছাড়তে পারল না, সে ব্যক্তি না খেয়ে সময় নষ্ট করবে, এটা আল্লাহ চান না। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো প্রয়োজন নাই এই রকম রোজা রাখার। সব কাজ করলেন আপনি, মিথ্যা কথা বললেন, তারপরে অশ্লীল কাজে জড়িত হয়ে গেলেন। আমাদের অনেক যুবকরা আছে, তারা ফেসবুকে খারাপ ভিডিও দেখতে পারে, টিভিতে প্রোগ্রাম হয়, সিনেমা হয়। এখন সিনেমা হলে গিয়ে যদি আপনি সিনেমা দেখলেন, তাহলে এই রোজা, এটার কি মূল্য রইল? রোজার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তাকওয়া অর্জনের প্র্যাকটিস করান। আল্লাহ বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তুমি তাকওয়া অর্জন করতে পারো। রোজার মূল প্রতিপাদ্য বিষয় হলো তাকওয়া অর্জন করা। তো তাকওয়া পরিপন্থী সব কাজ আমাদের ছেড়ে দিতে হবে রোজা অবস্থায়। এটা সবসময় ছেড়ে দেওয়া উচিত, কিন্তু রোজা অবস্থায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। 1 মাস আল্লাহ রাব্বুল আলামিন এই ট্রেনিংয়ের ব্যবস্থা করছেন আমাদের জন্য, যেন আমরা সারা মাস এই অন্যায় আচরণ, অশ্লীল কথাবার্তা, অশ্লীল কাজকর্ম, এই সমস্ত থেকে আমরা দূরে থাকতে পারি। এর প্র্যাকটিস এই রমজান মাসে আমরা, মানে রোজার মূল, আল্লাহ পাকের মূল চাওয়াটাই হচ্ছে গুনাহমুক্ত জীবন। জি, গুনাহমুক্ত জীবন অর্জন করা, এই রোজার মাধ্যমে এটা হতে পারে। এছাড়া রোজা পরিপন্থী কাজ হলো খাওয়া, স্বামী স্ত্রীর সঙ্গত হওয়া, এটাও নিষেধ। তো রোজা হলো কাল এমসাক মিনাল আকলি ওয়াশ-শুরবি ওয়াল বিআল, 3টা জিনিস, খাওয়া, পান করা এবং দাম্পত্য সম্পর্ক, এটা করা। তো এটা থেকে বিরত থাকতে হবে, এটা নিষিদ্ধ কাজ। হ্যাঁ, যদি কেউ ভুল কর্মে করে ফেলে তাহলে রোজা ভেঙে যাবে। আর ইচ্ছাকৃত যদি এই কাজগুলি করে তাহলে তার রোজা কাজা হয়ে যাবে, এর কাফফারা দিতে হবে। আর কাফফারা খুব কঠিন। ইচ্ছাকৃতভাবে যদি আমরা পানাহার করি বা দাম্পত্য সম্পর্কে যাই, তাহলে তো ভেঙে যাবে। কিন্তু যদি অনিচ্ছা সত্ত্বে, ধরেন কেউ ভুল ক্রমে খেয়ে ফেললো, তাহলে তার রোজার বিধান কি হবে? জি, ধন্যবাদ আপনাকে।
ভুল করে তো যদি কেউ খেয়ে ফেলে তাহলে আসলে তার রোজাটা ভাঙবে না। এখন এখানে দুটি অবস্থা বলা হয়েছে, যেমন একজন ছোট বাচ্চা অনেক সময় রোজা রাখে, ভুল যাদেরটা বেশি হয় অথবা বৃদ্ধদের বেশিটা হয়। এখন এখানে বলা হয়েছে যে যদি দুর্বল কোনো ব্যক্তিকে দেখেন যে ভুল করে সে খাচ্ছে, আপনি পাশে দেখতেছেন ভুল করে খাচ্ছে, তাহলে আসলে তাকে স্মরণ না করে দেওয়ার জন্য। কিন্তু শক্তিশালী একজন লোক সে ভুল করে খাচ্ছে, তাকে আসলে স্মরণ করাই দিতে হবে, আপনি কিন্তু রোজাদার, মনে হওয়ার সাথে সাথে সে ওই খাওয়া থেকে বিরত থাকতে হবে। এবং ভুল করে খেয়ে ফেললে বা যে কথাটা বলছিলেন যে স্ত্রীর সাথে মেলামেশা করেছে, তাহলে তার ভুল করলে তার রোজাটা ভঙ্গ হবে না। কিন্তু ইচ্ছা করলে কেউ যদি ইচ্ছা করে খায় তাহলে রোজার কাজা এবং কাফারা উভয়টা ওয়াজিব হয়ে যাবে। সুতরাং ভুল করে যদি কেউ খায়, পেট পুড়েও খায়, অনেকে বলে তো আমি ভুল করে তো একদম পেট ভর্তি করে খেয়ে ফেলছি, রোজা ভাঙবে না। কিন্তু ভুল করে খাওয়ার পরে যদি সে মনে করে যে আমি তো ভুল করে খেয়ে ফেলছি, রোজা তো আমার ভেঙে গেছে, এখন যদি ইচ্ছা করে এরপরের বার যদি ইচ্ছা করে সে খায়, তখন তার রোজাটা আসলে ভেঙে যাবে, তখন তাকে কাজা কাফারা ওইটা আদায় করতে হবে। ভুল করে খেলে রোজাটা আসলে একটা বিষয় জানতে চাই আপনার কাছে, যে আমাদের মা বাবারা ছোট সন্তানদেরকে তারা রোজা রাখে, তাদের রোজা ভাঙার জন্য বলে তুমি 3 বার খাও 3টা রোজা হবে, তো আসলে এই বিষয়ে যদি একটু আলোকপাত করতেন। আসলে বাচ্চাদের বিষয়টা তো বাবা মারা খেয়াল রাখেন। এখানে দুইটি বিষয়, একটি হচ্ছে যে সে বাচ্চা রোজা রাখার আসলে সামর্থ্যবান হয়নি, তার উপর রোজা ফরজ না, তাকে প্র্যাকটিস করানোর জন্য দুপুর পর্যন্ত রাখলেন, পরে বাচ্চা তো রোজা রাখতে চাচ্ছে, ভাঙতে চাচ্ছে না, তখন আপনি বুঝতেছেন আপনি বাবা মা হিসেবে যে বাচ্চা যদি সারা দিন না খেয়ে থাকে তাহলে বাচ্চার স্বাস্থ্যের হানি হতে পারে, তার ক্ষতি হতে পারে। সেই ক্ষেত্রে আপনি তাকে বলছেন রোজা হয়ে গেছে, আসলে তো রোজা হয়নি, সে পরবর্তীতে বুঝে যাবে যে রোজা তারটা হয়নি, পুরা দিনই রোজা রাখতে হয়। হ্যাঁ, এখন এই বিষয়টা আমাদের অনুচিত আসলে, কারণ মিথ্যা তো সর্বাবস্থায় মিথ্যা থেকে ছোটকাল থেকে মিথ্যার পরিহার করে আমল করাই উচিত। হ্যাঁ, এখন তাকে অনেক সময় বুঝ দেওয়ার ক্ষেত্রে বুঝ দিয়ে আমরা রোজা ভাঙাই। হ্যাঁ, কিন্তু আসলে দেখা গেছে যে ছোট বাচ্চারাও রোজা রাখতে পারে, সক্ষম, এবং রোজার প্র্যাকটিসটা যদি ছোটকাল থেকে করানো না হয় তাহলে বড় হয়ে কিন্তু হুট করে সে রোজা রাখতে পারবে না আসলে। এই জন্য আমাদের সমাজের আমাদের ছেলেমেয়েরা 6, 7, 8 বছরের ছেলেমেয়েরা যারা এখনও বালেগ হয়নি, তাদেরও দেখা যায় যে তারাও রোজা রাখতে বরং তো উৎসাহিত করা উচিত। তো আমি যাচ্ছি মুহতারাম আপনার কাছে, যে আপনি এর আগে বলছিলেন যে কাজা কাফারার ব্যাপারটি, তো আমাদের যমুনা টেলিভিশনের দর্শকদের জন্য যে কাজা এবং কাফারা এই দুটি বিষয় যদি একটু খুলে ব্যাখ্যা করে বলতেন, যে কাজা কি কাফারা কি। অনেক আমাদের মা বোনদের তাদের মাসে একবার তাদের প্রবলেমের কারণে তারা রোজা রাখতে পারেন না, তারা পরবর্তী সময়ে রাখবেন, এইটার নাম কাজা। আর এতক্ষণ আলোচনা চলছিল ইচ্ছাকৃত যদি কেউ খেয়ে ফেলে বা স্বামী স্ত্রী সঙ্গত হয় তাহলে এর রোজা ভেঙে গেল। এই রোজাটার কাজা এবং কাফারা দুটোই দিতে হবে। কাজা তো একটার পরিবর্তে একটা হলো, আর কাফারা হলো একটার পরিবর্তে 60টা, অর্থাৎ 60 শাহরাইনে মুতাতাবিআইন, 2 মাস অনবরত রোজা রাখতে হবে। এবং এটা বলা আছে যে 2 মাস যে অনবরত রাখা, এর মাঝখানে যদি ভেঙে যায় আবারও 2 মাস রাখতে হবে, আবার শুরু করতে হবে। হ্যাঁ, বিরাট শাস্তি। আর আগের যুগে তো প্রচলিত ছিল কৃতদাস, সেই কৃতদাসকে মুক্তি দিয়ে দিলেও হয়ে যেত, কিন্তু সেটা তো আর এখন সুযোগ নেই, আমাদের কারো কৃতদাস নাই, এখন দাস কেনা বেচার যুগ শেষ হয়ে গেছে। সুতরাং এখন কাফারা শুধু ওইটাই আর কি, 2 মাস অনবরত রোজা রাখতে। এবং আরেকটা হচ্ছে যে 60 জন মিসকিনকে 2 বেলা খাবার, এটা বাকি আছে, যে একটা রোজার পরিবর্তে 60 জন মিসকিনকে 2 বেলা খাবারতে হবে পরিপূর্ণ। এরকম না যে আপনি অল্প, অনেকের টেন্ডেন্সি আছে যে টাকা দিয়ে দিলেন আপনি, তো টাকাটা দিতে হবে যেন সে সব কিছু ওর দ্বারা করতে পারে, খেতে পারে। এখন বর্তমানে দেখবেন যে একটা হোটেলে যদি একজন মানুষ খায়, এক টুকরা মাছের দাম 150 টাকা, 200 টাকা, 250 টাকা পর্যন্ত, তাহলে আপনি যদি তাকে 200 করে টাকা দিয়ে দিলেন তাহলে তো তার খাওয়া হলো না। পর্যাপ্ত পরিমাণে দিতে হবে টাকা দিলে। হ্যাঁ, গরিবরে ঠকানের কাফারা দিয়ে আমরা গরিবরে 200 করে টাকা দিয়ে দিলাম তা হবে না, এটা পরিমাণ নির্ধারিত আছে। পরিমাণটা কতটুকু এটাও ইসলামে আছে, যেরকম আমরা সদকায়ে ফিতর দেই না, জি, হ্যাঁ, ওই পরিমাণ দিতে হবে। কোন কোন হাদিসে আছে যে মানে যেটাকে আধা সা বলে, যেটাকে 1 মুদ্দ, যেটার পরিমাণও আমি এক জায়গায় দেখেছি যে 2.25 কেজি গমের দামের সমপরিমাণ বর্তমানে। যে আমরা আপনাকে শুনবো, আমরা যাচ্ছি মোহাম্মদ মামুনুর রশিদ আপনার কাছে, যে যারা রোজা রাখতে অক্ষম
তারা পরবর্তীতে রোজাটা কাজা করে দিবে সাময়িকভাবে, কিন্তু যারা একেবারে রোজা রাখতে মানে পারছেন না বৃদ্ধ অবস্থায়, তাদের জন্য সংক্ষিপ্তভাবে এক লাইনে কি ব্যবস্থা আছে? জি, ধন্যবাদ আপনাকে। সংক্ষিপ্তভাবে বলছি যে যারা একবারে ডিজেবল হয়ে গেছেন, একেবারেই মানে রোজা রাখতে পারছেন না, তারা ফিদিয়া দিয়ে দিবেন। সেটার পরিমাণ হচ্ছে 1 কেজি 600 গ্রাম পরিমাণ গম বা জবের মূল্য দিয়ে দিবেন, যেটাকে বর্তমান বাজারে 100 থেকে 150 টাকার মধ্যে দিয়ে দিলেই হয়ে যাবে বলে আমি মনে করছি। তাহলে বোঝা যাচ্ছে যে তারা ফিদিয়া আদায় করবে, যেটা কোরআন আল্লাহ পাক সেটি বলেছেন। হ্যাঁ, মানে প্রতিটা রোজার বদলে, একটা রোজার বদলে একজন মিসকিনকে 2 বেলা আহারের পরিমাণ। জি প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বরকতময় সাহারি প্রেজেন্টেড বাই বিআরবি। আপনারা শুনছিলেন চমৎকার এবং গুরুত্বপূর্ণ মাসায়েলে রমাজান। পরবর্তী অনুষ্ঠান, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।